টানা ৩৭ দিন তীব্র তাপপ্রবাহের পর গত কদিন ধরে স্বস্তির বৃষ্টিতে সারা দেশে বইছে প্রশান্তির হাওয়া। পূর্বাভাস বলছে সামনে আরও কিছুদিন থাকবে বৃষ্টি। সেই সাথে চলমান বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের শঙ্কাও আছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে দেশের ১৬টি অঞ্চলে ঝড়ের আভাস দেওয়া হয়েছে। নদীবন্দরগুলোর জন্য দেখানো হয়েছে সতর্কতা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৮ মে বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ৭ মে মঙ্গলবার রাতে দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবারের আবহাওয়ার বিষয়ে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে ঢাকায়। ৮ মে বুধবার সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI সূচকে দেখা গেছে ঢাকার বায়ুমান ছিল ৬৮, যা মডারেট বা সন্তোষজনক বলে উল্লেখ করা হয়েছে। ৭ মে মঙ্গলবার সকাল ৬টায় দেখা গেছে ঢাকার বায়ুর মান ছিল ১১৪, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমা সহ এ ধরনের জটিলতা রয়েছে তাদের জন্য বায়ুর মান ছিল অস্বাস্থ্যকর। এর আগে ৬ মে রাত ৯টায় ঢাকার বায়ুমান ছিল ১৫১, যা ছিল সবার জন্যই অস্বাস্থ্যকর। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচকে দেখা গেছে বায়ু দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, অপরদিকে রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।